শীতের সকালে বা বিকালে এরকম একটি ফুল দেখে সবারই মন ভালো হয়ে যাবে। খুব সহজেই এরকম গোলাপ গাছে ফুল আনা সম্ভব। শীতের শুরুতে অল্প কিছু কাজ করলেই এরকম প্রচুর ফুল পাবেন। দেখেন আমার গাছটিতে একটুও ফুল ছিল না, সব ছিল শুধু পাতা আর পাতা। অল্প কিছু কুড়ি এসেছিল কিন্তু কোনো ফুল ফুটতেছিল না। তারপর আমি প্রুনিং করে দিলাম। প্রুনিং বলতে হচ্ছে কাটার দিয়ে গাছের পাতা ছাঁটাই করে দিলাম। নিচে থেকে গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেগুলো সব কেটে দিচ্ছি। একদম সম্পূর্ণ কেটে দিব, কোনো পাতা রাখবো না। এলা ডাল কোনোভাবেই গাছে রাখা যাবে না। এলা ডাল হচ্ছে যে কোনো ডালে যদি 7টা পাতা বা 7টার বেশি পাতা থাকে সেই ডালগুলো কোনোভাবেই রাখবেন না। এই ডালগুলো কোনো কাজে আসবে না, শুধুমাত্র গাছ থেকে এনার্জি নিবে, নিচে থেকে গাছের খাবার খেয়ে নিবে, কিন্তু কোনো প্রকার ফুল দিবে না। এবং গাছের উপরের দিকের পাতা কেটেও গাছকে হালকা করে দিতে হবে, যেন সূর্যের আলো এবং বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে। আলো এবং বাতাস পর্যাপ্ত পরিমাণ না পেলে আপনারা যথেষ্ট ফুল পাবেন না। সপ্তাহে একদিন করে যে কোনো তরল সার ইউজ করবেন, যে কোনো ধরনের জৈব সার, যেমন খৈল পচা পানি বা গোবর সার পানির সাথে মিশিয়ে তরল ভাগ করে সেটা ইউজ করবেন। সপ্তাহে একদিন গাছের গোড়ার মাটির দিকে ব্যবহার করবেন। অথবা আপনারা চাইলে কিচেন ওয়েস্টও ব্যবহার করতে পারেন, পানির সাথে মিশিয়ে সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোনোভাবেই টবের গাছে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। দেখবেন যদি মাটিটা শুকনা শুকনা লাগে শুধুমাত্র তখনই পানি দিবেন, তাহলে প্রচুর ফুল ফল পাবেন। আমাদের টিপসটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।